ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো তার আগে বলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও সুস্থ আছি এবং সবাই ভালো থেকো এই কামনা আমি করি। তো চলো আজকের রেসিপিটা নিয়ে চালু করি। তো এখানে দেখতে পাচ্ছ আমি মুসুরি কলাইয়ের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। তার সাথে দিয়েছি দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখানে টমেটো দিয়েছি আর কটা কাঁচা লঙ্কা কুচো, সবগুলোকে ভালোভাবে দিয়ে দিয়েছি। এর সাথে তোমরা যদি ফুলকপি দিতে পারো, তারপরে পেঁয়াজ কলি দিতে পারো, বা কোনো সবজি থাকলে সবজি দিয়েও এই ডালটা করতে পারো। তো এই ডালটা খেতেও যেমন সুন্দর, সেমনি শরীরের পক্ষেও উপকার। তো আমরা এই ডালটাই বেশিরভাগ দিন বানিয়ে খাই, খুবই ভালো লাগে মুড়ি রুটি যে কোনোর সাথে। আমাদের বাড়িতে সবাই এই ডালটা খুব পছন্দ করে। তো তার জন্য আমি ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও কিছুটা উপকার হোক। তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা দেখা যাক। তো এখানে আমি বলে দিলাম কী কী দিয়েছি, এগুলো সব আমি ধুয়ে নিলাম। তো চলো তারপর এদিকে আমি যেহেতু কুকারে বানাবো, সেহেতু আমি কুকারটা গরম হতে দিয়ে দিয়েছি। তো কুকারে গরম হলে তেল দিয়ে দেবো। তো এদিকে দেখতে পাচ্ছ কুকারটা আমার গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। এর মধ্যে কটা জিরে দিয়ে দিলাম। তো জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর সাথে আমি 1 কোয়া মতো রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এদিকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি, তো এটা আমি দিয়ে দেবো। এটা যেমন একটা সহজ পদ্ধতি, তেমনি খেতেও সুস্বাদু হয়। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবে। তো আমার ওইদিকে রসুনটা যেহেতু একটু হয়ে গেছে ভাজা ভাজা, তো আমি এবার এগুলো পুরো একসাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। দেখতে পাচ্ছ এগুলো আমি সব একসাথে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি নেড়ে নেবো আস্তে আস্তে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর নুন অ্যাড করে দিয়েছি, আর তার সাথে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ভালো করে আমি নেড়ে নেব। দেখতে পাচ্ছ আমার তলা দিকে বসে যাচ্ছে। ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে ফুটিয়ে নেবো। ব্যাস, তাহলে আমাদের রেডি হয়ে যাবে ডাল। কুকারে 2-3টে সিটি, ম্যাক্সিমাম 4টের মতো আমি সিটি দিয়ে দেবো। তাহলে আমার ডালটা ফুটিয়ে যাবে, রেডি হয়ে যাবে। এইভাবে তোমরা অবশ্যই বানিয়ে ট্রাই করতে পারো। খেতেও যেমন সুন্দর হয়, তেমনি শরীরের পক্ষেও খুবই ভালো। আর সাথে পারলে তোমরা কিছু সবজিও অ্যাড করে দিতে পারো, তাহলে আরও খেতে সুন্দর লাগে। এটা আমার বাচ্চা খুবই খেতে পছন্দ করে। তো যাদের একদম ছোট বাচ্চা আছে, যারা খাবার খেতে চায় না, তাদের ক্ষেত্রেও এই রেসিপিটা ট্রাই করে একবার দেখতে পারো যদি পছন্দ করে। কারণ আমার বাচ্চা খুবই এটা খেতে পছন্দ করে। ও এরকম কোনো খাবার খেতে চায় না, কিন্তু এইভাবে যদি ডাল বানিয়ে দিই তাহলে ও পুরোটাই শেষ করে নেয়।